আসসালামু আলাইকুম। আজ আমরা ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক টেন্স সম্পর্কে জানব। আমরা জানি স্পোকেন ইংলিশ অথবা রিটেন ইংলিশ সকল ক্ষেত্রেই টেন্স কতটা গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত জানি টেন্স প্রধানত ৩ প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স। আমরা প্রধানত যে ৩টা টেন্স সম্পর্কে জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স। এই প্রতিটি টেন্সকে আবার প্রধানত ৪টি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন আমরা প্রেজেন্ট টেন্সকে যদি বলি তাহলে তার ৪টা ভাগ হচ্ছে: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে আমরা যদি পাস্ট টেন্সের ৪টা প্রকারভেদ করি তাহলে তা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং সর্বশেষ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে আমরা যদি ফিউচার টেন্সকে ৪টি ভাগে বিভক্ত করি তা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং সর্বশেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা টেন্স সম্পর্কে জানলাম, তবে আমরা কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্স আসলে কোন টেন্সের অন্তর্ভুক্ত? যেমন আমরা যদি লিখি আই গো টু স্কুল, তাহলে এক্ষেত্রে এই আই গো টু স্কুল কোন সেন্টেন্স? প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়েছে, পাস্ট টেন্সের মধ্যে পড়েছে নাকি ফিউচার টেন্সের মধ্যে পড়েছে? আবার যদি প্রেজেন্ট টেন্সের মধ্যেও পড়ে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা আমাদের বোঝার জন্য আমাদের ৩টি টেন্সের যে ১২টি ভাগ আছে প্রতিটি ভাগেরই গঠন সম্পর্কে আমাদের সূক্ষ্ম ধারণা রাখতে হবে। তোমরা যদি ১২টা টেন্সের সূক্ষ্ম ধারণা রাখতে পারো তাহলে সেক্ষেত্রেই শুধুমাত্র প্রতিটা সেন্টেন্স কোন টেন্সে আছে বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সের যে ৪টা ভাগ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই ৪টা টেন্সের গঠনগুলো আমরা লিখি। প্রেজেন্ট টেন্সকে যে ৪টা ভাগে বিভক্ত করা হয়েছে সেই ৪টা টেন্সের গঠন আমি এখানে উল্লেখ করেছি। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যদি আমি একটি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন আমরা যদি বলি আই গো টু স্কুল, এই যেমন এখানে সাবজেক্ট আছে কি আই শব্দের অর্থ কি আমি। যেমন আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, তার মানে এখানে স্কুলে যাওয়ার কাজটা কে করছে? কাজটা তো আমি করতেছি, তার মানে কি করতেছে? আই। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট এবং গোটা হচ্ছে ভার্ব এবং এইটুকু হচ্ছে আমরা বাকি অংশ। তাহলে গঠনটা কি দাঁড়ালো? আই গো টু স্কুল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। আমরা যদি এই একই সেন্টেন্সটাকে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে সাবজেক্ট প্লাস am is here প্লাস ভার্ব প্লাস ing প্লাস বাকি অংশ। তাহলে আমরা কি লিখব? প্রথমে সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্ট আই লিখে দিব, এরপর কি হচ্ছে am is are। তাহলে am is এর মধ্যে আমরা কোনটা নিব? আমরা জানি আই এর পর সবসময়ের জন্য am বসে, তাহলে আমরা আই এর পর নিব am এবং তারপর আমাদের কি আছে? ভার্ব অন প্লাস ing। এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে গো, বসে তার সাথে কি বলবে? আইএনজি বলবে। তাহলে গোর সাথে যদি আমরা আইএনজি বসাই দিই গোয়িং এবং বাকি অংশ কি আছে? টু স্কুল। তাহলে আই গো টু স্কুলের এই যে বাক্যটা, এই বাক্যটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আই এম গোয়িং টু স্কুল। এবং আমরা যদি এই সেন্টেন্সটাকে বা এই সেন্টেন্সটার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে যাই সেক্ষেত্রে আমরা কি লিখব? প্রথমে সাবজেক্ট আছে আই, এরপর কি বলছে? হ্যাভ এবং হ্যাজ। আমরা জানি আই এর পর সাধারণত হ্যাভ বসে, তাহলে আমরা কি লিখব?
আই হ্যাভ, এবং এরপরে কি বলছে ভার্ব 3, তো এখানে ভার্ব হচ্ছে গো। আমরা জানি আমরা যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করি তাহলে এখানে ভার্বের V3 হচ্ছে গন, তাহলে গো ওয়েন্ট গন, তাহলে এখানে কি হবে গো হবে হচ্ছে গন GONE, এবং বলছে কি বাকি অংশ কি টু স্কুল। একইভাবে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে আমরা যদি করি, প্রথমে সাবজেক্ট হচ্ছে কি আছে আই, এরপর বলছে কি হ্যাভ হ্যাজ, আমরা জানি আই এর পর সকল সময় বা সব সময়ের মতো হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ, এরপর কি বলছে বিন, তাহলে আই হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, এখানে ভার্ব কি গো, তাহলে আমরা কি করব গো এর সাথে আইএনজি যোগ করব, এবং বাকি অংশ কি আছে টু স্কুল, তাহলে আমরা টু স্কুল লিখে দেব। তাহলে আমরা কি বুঝলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ, এবং সর্বশেষ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ।